কি অবস্থা সবার? কেমন আছো সবাই? গুড মর্নিং অল। জি ভাই ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ ক্লাস। So from nowadays, you will not face any problem with the free students. Okay. So your class will be taken separately rather than the free students. Are you happy with that? বুঝতে পারো নাই মেবি। ইটস ওকে। সো কি অবস্থা সবার? সবার ব্রেকফাস্ট করা হয়েছে? ভেরি ভেরি গুড। আচ্ছা, সবাই অ্যাপ্লাই করেছে তো না? সবার অ্যাপ্লিকেশন ডান? ইয়েস, আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। ওকে, আচ্ছা, বিএসসি এর কেউ কি এএফএমআই তে অ্যাপ্লাই করবা? স্বর্ণা কি ক্লাসে প্রেজেন্ট আছে? স্বর্ণা মন্ডল, স্বর্ণা মন্ডল আছে। আচ্ছা, ইয়া, যেটা বলছিলাম, বিএসসি এর কেউ কি তোমরা এএফএমআই তে অ্যাপ্লাই করবা? এক্সেপ্ট স্বর্ণা। Why don't you speak? ভাইয়া করতে তো চাইছিলাম, কিন্তু যে আমাদের এখান থেকে যাতায়াতে খুবই সমস্যা, এজন্য মনে হয় করব না। যাতায়াতের সমস্যা, বাট এটা নিয়ে তো তোমার আম্মুর সাথে কথা হয়েছে। বলছি যদি আরো স্টুডেন্ট থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা আমি এনে কুরিয়ারে করে দিতে পারবো। আর হচ্ছে ভাইয়া, ওখানে কি পাসপোর্ট 2 ইঞ্চির উপরে লাগবে? হ্যাঁ, পাসপোর্ট 2 ইঞ্চির উপরে। 1 ইঞ্চি হলে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু 2 ইঞ্চির উপরে হলে ভালো, কারণ ওরা আর্মিতে হাইটটা বেশি ম্যাটার করে। আর্মি নেভি, আর্মি নেভি আর হচ্ছে আর কি পুলিশ, এগুলাতে। আমার তো আচ্ছা, একদম পাসপোর্ট 2 ইঞ্চি আছে। পাসপোর্ট ওকে। সো আসলে অনেকদিন পরে আমরা ক্লাসে ব্যাক করলাম। কোন টপিকটা তোমাদের প্রবলেম? সবকিছুই তো পড়ানো হয়েছে, নতুন কিছু টপিক পড়ানো হবে, সেই ক্ষেত্রে সেই লেকচার রেডি করা হচ্ছে। সো এখন আপাতত কোন টপিকটা তোমরা আজকের জন্য প্র্যাকটিস করতে চাও? ওকে, সো হোয়াই ডোন্ট ইউ স্পিক? আচ্ছা উজ্জ্বল, পরীক্ষা দাও। পরীক্ষা দিলে ভালো হবে, কারণ তোমার দেখা যায় ওখানে যদি তুমি পরীক্ষা দাও, তোমার একটা কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে। সো সেটা হয়তো আগে হয়ে যেতে পারে ওইটার পরীক্ষা, যেহেতু এটাতে স্টুডেন্ট কম। 1-1.5 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, সিট 25টা, 3টা সিট ছেলেদের। সো ট্রাই করতে পারো, ট্রাই করতে তো প্রবলেম নাই। ওকে, সো হাসান, হাসান এখনো শোক কাটায় উঠতে পারে নাই। ওকে, 39,
সুমনার কি অবস্থা? স্টিল কোনো কনফিউশন? ওকে, আমরা আজকে একটা সহজ টপিক পড়ে, যেহেতু অনেকদিন পরে আসছি ক্লাসে আমরা। গরুর মাংস খাইছি, বুঝছো? দাঁতের ভিতর আটকে গেছে কি জানি, এখন আনইজি লাগতেছে। সো কন্ডিশনালস মানে হচ্ছে শর্ত, অর্থাৎ শর্তযুক্ত বাক্য। ইফ কন্ডিশনাল। সো কন্ডিশনালের বেসিকলি তিনটা কন্ডিশনাল, আর একটা কন্ডিশনাল হচ্ছে জিরো কন্ডিশনাল। অর্থাৎ জিরো কন্ডিশনাল হচ্ছে নর্মাল লাইফে যেগুলো সত্য, সাইন্টিফিক্যালি ট্রুথ অথবা ইউনিভার্সাল ট্রুথ, এবং যেগুলোর কজ এন্ড ইফেক্ট আছে। কজ এন্ড ইফেক্ট মানে হচ্ছে কারণ এবং সেটার ফলাফল আছে। যেমন মনে করো, আম, তুমি যদি পানিকে তাপ দাও সেটা বাষ্পে পরিণত হবে। তুমি যদি মনে করো কারেন্টের সুইচ অন করো তাহলে বাতি বা ফ্যান জ্বলে উঠবে। অথবা তুমি যদি মনে করো কি করো, রুগীকে অক্সিজেন না দাও, সে মরে যাবে। তো এই জাতীয় যে বাস্তবিক পক্ষে যে সত্য যেগুলো, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাকচুয়াল ট্রুথ, বা আমার দৈনন্দিন জীবনে যে ঘটে যাওয়ার ট্রুথ গুলো, যেগুলোর কজ এন্ড ইফেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে জিরো কন্ডিশনালস। তো জিরো কন্ডিশনালস এর ফর্মুলা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। ওকে, মানে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। সেখানে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, বাকি এক্সাম্পল গুলো তোমরা চাইলে মুখে বলতে পারো বা চ্যাট বক্সে লিখতে পারো। সো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড। সো এটা ঘটে কিনা? গ্রামে যারা আছো, বৃষ্টি হলে কি হয়? পুকুরের পানির লেভেল বৃদ্ধি পায় না? ওকে, সো আই থিংক আমার হচ্ছে ক্লাসে ঢুকলে মানে মোবাইল হচ্ছে ফ্লাইট মোড দেওয়া ছাড়া উপায় নেই। সারাদিন কল আসতেই থাকে, মানুষের জানার কোনো শেষ নাই। ওকে, হোয়াট এভার। ওকে, সো যেটা বলছিলাম, আরো হতে পারে যেমন ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। তো আমরা পানিকে তাপ দিলে কি হয়? সেটা বয়েলড হয়ে যায়, অর্থাৎ বাষ্পে পরিণত হয়ে যায়, হয় না? এবং আমরা যদি ইফ ভাই ইউ আপনি পুশ মিউট। ইট লাইটস আপ, অর্থাৎ আমরা যদি বাটনে সুইচ অন করি তাহলে কি লাইটস আপ মানে লাইট জ্বলে ওঠে। সো এই জাতীয় তোমরা বাক্য লিখতে পারো বা মুখে বলতে পারো, যেটা ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকি অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন অনেকেই বলতে পারো যে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি?
তাহলে আমাদের নভেম্বর মাসে ফিরে যেতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটা সম্ভবত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে কখন? যদি অভ্যাসগত সত্য বা জেনারেল ট্রুথ অথবা হচ্ছে ফ্যাকচুয়াল ট্রুথ অথবা কজ এন্ড ইফেক্ট রিলেটেড ট্রুথ হয়, এক্ষেত্রে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে বাকি অংশটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কিন্তু অন্যান্য সাধারণ অর্থে বা অন্যান্য সাধারণ ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল হবে, সেটা আমরা একটু পরেই জানবো। বাট এই মুহূর্তে তোমরা ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট লিখে বাকি অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট যুক্ত বাক্য চ্যাট বক্সে ক্রিয়েট করো। ওকে, জুই লিখেছে শোনা যাচ্ছে না কেন? অবশ্যই শোনা যাবে। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ভাইয়া আপনার কথা তো কেটে কেটে আসে, কেটে কেটে আমার আসতেছে ভাইয়া কথা আপনার। ওকে, আই ডোন্ট থিংক আমার কথা কেটে কেটে যাচ্ছে, তোমাদের এখানে নেট প্রবলেমের কারণে এরকম হতে পারে। তো যাদের ডাটা শুনতে পাচ্ছি। যারা ডাটা ইউজ করো তাদের এখানে প্রবলেমটা হতে পারে। ওকে, তো যারা ডাটা ইউজ করছো, গো টু এ প্লেস ওয়্যার দেয়ার ইজ মোর ইন্টারনেট কানেকশন ইজ অ্যাভেলেবল। ওকে, যেখানে নেট ভালো সেখানে চলে যাও। থ্যাঙ্কস ফর রেসপন্স। ওকে, সো এরপরে লিখেছে আর জানি কি একটা এক্সাম্পল লিখেছে। ওকে, সুমনা লিখেছে ইফ ইট রেইনস উই প্লে লুডো। না সুমনা, এটা ফার্স্ট কন্ডিশনালে চলে যাবে। সো এখানে কজ এন্ড ইফেক্ট থাকতে হবে, অবশ্যই সেটা ভ্যালিড হতে হবে। সো ইফ ইট রেইনস তুমি চাইলে কিন্তু লুডো খেলতে পারো, অথবা চাইলে তুমি কাবাডিও খেলতে পারো বা ফুটবলও খেলতে পারো, সেটা কজ এন্ড ইফেক্ট হলো না। কজ এন্ড ইফেক্ট অথবা সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত সত্য, সেটা বোঝালে আর কি শুধুমাত্র ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট করতে হবে। অন্য সব ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনালে সেটা চলে যাবে। ওকে, ওকে, তোমরা কি বুঝতে পারছো না? বুঝলে এক্সাম্পল লিখো, না বুঝলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে ভাই আবার এক্সপ্লেন করেন। ওকে, ইয়াসমিন লিখেছে ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স। খুব সুন্দর একটা এক্সাম্পল। যদি সূর্য ওঠে তাহলে অন্ধকার দূরীভূত হয় বা অন্ধকার চলে যায়। তানহা লিখেছে ইফ ইউ বিলিভ মি আই এম। এটা তো কিছুই হয় নাই। তানহা, ইফ ইউ বিলিভ মি আই এম বিলিভ ইউ, হোয়াট ডাজ ইট মিন? তোমার সেন্টেন্সটা রং হয়েছে। ফার্স্ট কন্ডিশনালে অবশ্যই কজ এন্ড ইফেক্ট থাকতে পারে, অথবা ইউনিভার্সাল ট্রুথ থাকতে পারে, অথবা জেনারেল অভ্যাসগত সত্য থাকতে পারে, সেটাই হবে জিরো কন্ডিশনাল। ওকে, উজ্জ্বলের এক্সাম্পলটা পারফেক্ট। If you heat water to 100 centigrade Celsius, it boils. পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিলে সেটা কি হয়ে যায়? বয়েলড হয়ে যায়। সো ইটস এ গুড এক্সাম্পল। থ্যাংক ইউ উজ্জ্বল। কুশনার লিখেছে ইফ ইট ইজ সামার ইট ফিলস হট। ওকে, সো হ্যাঁ, সামার সিজনে অবশ্যই হট ফিল করি। সো দেখো তাদের কজ এন্ড ইফেক্ট গুলো দেখো, অথবা ট্রুথ গুলো দেখো। সো এরকম ট্রুথ যুক্ত সেন্টেন্স বা কজ এন্ড ইফেক্ট যেটার অবশ্যই একটা ফলাফল থাকবে, কনসিকুয়েন্স থাকবে, সেক্ষেত্রেই শুধুমাত্র সেটা জিরো কন্ডিশনালস হবে। মোর এক্সাম্পলস। যারা এক্সাম্পল লিখছো না, ট্রাই করো, ব্রেইনস্টর্ম করো, চিন্তা ভাবনা করো, দেন এক্সাম্পল লিখো। And if you need any help from me, you can directly ask me. Okay, লাবণী আক্তার জুলি লিখেছে if you work hard you, না এটা আবার সেকেন্ড কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালে চলে গেছে। লাবণী, এটা তো আমি বলেছি if যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে অভ্যাসগত সত্য বা সাধারণ সত্য এই জাতীয় ক্ষেত্রে, অথবা সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে এটা ঘটবে। Okay, then if you agree with me, our marriage ceremony will be held. Okay, so okay, there is some cause and effect, but effect টা কি? Effect টা হচ্ছে marriage. Still it's okay, but sentence টা is not a good sentence. Be formal in the class. Okay.
and what about others? তোমরা কি বুঝতে পারছো না কি বলছি বা কি পড়াচ্ছি? So you should make some examples, at least one. So then আমরা ফার্স্ট কন্ডিশনালে চলে যাচ্ছি, যেহেতু তোমরা এক্সাম্পল আর লিখছো না। সো জিরো কন্ডিশনালসে কি ছিল? সাধারণ সত্য বা অভ্যাসগত সত্য বা সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ যুক্ত ইফ কন্ডিশনাল হলে বাকি অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখন আমরা জানবো ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে। জিরো কন্ডিশনালস এর মতোই, তবে একটু পার্থক্য রয়েছে। ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স হলে পরের অংশটা, আবারও বলছি, জিরো কন্ডিশনালে কি হতো? ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকি অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো। কিন্তু ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সো someone tell me what is the formula of future indefinite tense? Okay, so tell me what is the formula of future indefinite tense? No one is speaking. কন্ডিশনালস থেকে কিন্তু পরীক্ষা একটা কোশ্চেন থাকবে, বাট মেইনলি থার্ড কন্ডিশনাল থেকে কোশ্চেন থাকে। বাট এগুলা থেকেও যদি আসে, এগুলা তোমাদেরকে জানতে হবে, প্লাস হচ্ছে পরীক্ষাতে ইম্পর্টেন্ট এগুলা। সো ইউ শুড ফোকাস what I am teaching. Okay, very good, Shumona and Yasmin. Subject plus shall will plus verb V1 plus object. Very good. So দেখো তাহলে এই যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাধারণ ঘটনার ক্ষেত্রে, সেক্ষেত্রে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো এটা দ্বারা আসলে বোঝায় যে, যেমন জিরো কন্ডিশন অলসি কি হতো? সত্য, একদম ট্রু কিছু বোঝাইতো, অর্থাৎ এটা হলে এটা হবে, এটা হবেই, মানে এটা কোনো চেঞ্জ নাই। যেমন যেমন যদি পানিকে তাপ দাও 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটা বাষ্প হবেই, অথবা পানিকে যদি তুমি 0 ডিগ্রি সেলসিয়াসে নাও, সেটা বরফ হবেই। তো দেখা যায় সেক্ষেত্রে সত্য ঘটনা। কিন্তু সত্য ঘটনা যদি না হয়, অর্থাৎ ভবিষ্যতে হতে পারে আবার নাও হতে পারে, অর্থাৎ পুরোপুরি নিশ্চিত নয়, এরকম সম্ভাব্য ঘটনা বোঝাতে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল আমরা ব্যবহার করে থাকি। সো ফার্স্ট কন্ডিশনালের ফর্মুলা হচ্ছে প্লাস অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কিভাবে? দেখো, ইফ ইট রেইনস টুডে, আজকে যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু দা মার্কেট, আজকে যদি বৃষ্টি হয় আমি মার্কেটে যাব না। সেটা দ্বারা কি অনিশ্চয়তা বোঝাচ্ছে, অর্থাৎ পুরোপুরি শিওর না। এখন দেখা যায় তার মন চেঞ্জও হইতে পারে। ধরো আজকে বৃষ্টি হইলো, বাট কিছুক্ষণ পর বৃষ্টি হইলো, প্রথমে সে ভাবলো বৃষ্টির সময় যে মার্কেটে যাবে না, কিন্তু যখন দেখলো তো আবহাওয়া ঠিক হয়ে গেছে, তখন সে আবার হয়তো যেতেও পারে। সো ফার্স্ট কন্ডিশনাল দ্বারা মোটামুটি পুরোপুরি নিশ্চিত নয়, মানে হতেও পারে নাও হতে পারে, এরকম সাধারণ ঘটনা বোঝায়। এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। নেক্সট এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাভ এনাফ মানি, আমার যদি প্রচুর টাকা থাকে, আই উইল হ্যাভ দ্য পুয়ার। এখন আমাদের যখন টাকা থাকে না, তখন আমরা এই ধরনের কথা বলি যে আমার যদি অনেক টাকা হয় আমি মানুষকে হেল্প করব, কিন্তু আলটিমেটলি যখন মানুষের অনেক টাকা পয়সা হয়ে যায়, তখন সে কিন্তু তার কমিটমেন্ট বা তার প্রমিস সে ভুলে যায়, সে আলটিমেটলি কম হেল্প করে বা হেল্প করে না। সেটা দ্বারা নিশ্চয়তা দিচ্ছে না যে আসলেই সে 100% হেল্প করবে। তো এই জন্যই বলছি, যদি 100% ট্রু, কজ এন্ড ইফেক্চুয়াল ট্রু অথবা ইউনিভার্সাল ট্রুথ অথবা সাধারণ সত্যর ক্ষেত্রে কিন্তু জিরো কন্ডিশনাল হবে, বাকি সব ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। নেক্সট এক্সাম্পল দেখো, ইফ ইউ ডোন্ট লিভ সুন, তুমি যদি তাড়াতাড়ি স্থান ত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন। সো তুমি যদি এই প্লেসটা, অর্থাৎ এই স্থানটা ত্যাগ না করো, তাহলে তুমি কি করবা? ট্রেন মিস করবা বা বাস মিস করবা। তো আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ ডোন্ট লিভ সুন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ উইল মিস দ্য ট্রেন ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, ইফ আই ফাইন্ড হার অ্যাড্রেস, আমি যদি তার অ্যাড্রেস খুঁজে পাই, আই উইল সেন্ড হার অ্যান ইনভাইটেশন। সো এটা ধরো একটা সাধারণ ঘটনা বোঝাচ্ছে যে
আমি যদি তার অ্যাড্রেস পাই তাহলে আমি তাকে একটা ইনভাইটেশন অর্থাৎ একটা নিমন্ত্রণ পত্র বা তাকে নিমন্ত্রণ করব। ইফ আই ওয়েক আপ লেট, আমি যদি লেটে ঘুম থেকে উঠি তাহলে কি আই উইল মিস দ্য ট্রেন। ওকে, সো এটাও যদিও একটা কজ এন্ড ইফেক্ট, বাট এটা সাধারণ অর্থে বোঝাইছে, এজন্য এটা ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে, পরের অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়েছে। এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সো রাইট সাম এক্সাম্পল ইউজিং ফার্স্ট কন্ডিশনাল রুল। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। সো ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, খুবই সিম্পল এক্সাম্পল। সাকিব লিখেছে ইফ ইট রেইনস টুডে আই উইল নট গো টু দা স্কুল। ওকে, তুমি এখনো স্কুলে পড়ো বাবু। ওকে, তানহা লিখেছে ইফ ইট রেইনস আই উইল স্টে এট হোম। ইফ শি ইনভাইটস মি আই উইল জয়েন দ্য পার্টি। ওকে, ভেরি গুড। ওকে, ইফ ইউ, না তোমরা এক্সাম্পল লিখতে থাকো, আমি এগুলো আবার রিড আউট করব সো দ্যাট সবাই বুঝতে পারে। আর পসিবল হলে বাকি যারা এক্সাম্পল গুলো লিখছো তোমরা খাতাতে কিন্তু নোট করে নিতে পারো। সো ওদের একটা বাজে অভ্যাস হচ্ছে তোমরা কিছুই নোট করো না, দ্যাটস এ হিউজ প্রবলেম। ওকে, ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ তুমি যদি দেরি করো, ডিলে মিন্স দেরি করা, সো ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস দ্য ট্রেন। ওকে, নেক্সট। বাকিরা লিখছো না কেন? সবাইকে লিখতে হবে। দেয়ার ইজ 38 স্টুডেন্টস অনলি, বাট সবাই লিখছে না। ওকে, সবার লেখা শেষ। If you read more, you will success in life. Okay, you will succeed হবে এটা, you will success না, you will succeed. Succeed হচ্ছে verb, success হচ্ছে সম্ভবত noun. Okay, সুমনা লিখেছে if I wake up late, I will not do any work on time. হ্যাঁ, তুমি যদি ঘুম থেকে লেট করে উঠো তুমি তাহলে কোনো কাজ ঠিক সময়ে করবে না। Okay, if I have enough money, I will buy some new shoes. Oh my God, তুমি shows এর প্রতি এত weak. ওই স্বর্ণা লিখেছে if you do not read more the topic, you will not understand it. হ্যাঁ, right. So তুমি যদি কোনো টপিক বেশি না পড়ো তাহলে তুমি এটা ভালোভাবে বুঝবে না। লাবণী লিখেছে if you no study you will, if you do not study হবে if you no study না, if you do not study you will fail in the exam. ইসরাত লিখেছে if you late you will miss me. So it doesn't, like বাক্যটা correct হয়নি, if you are late or something, তুমি কি বোঝাতে যাচ্ছ? if you are late you will miss me. Okay, if he listens to me, if he listens to me I will advise him. Okay, সে যদি আমাকে শুনে আমি তাকে অ্যাডভাইস দিব। ওকে, দেন if he, okay এটা তো পড়া হয়েছে, we shall visit her if she have time, তার যদি সময় থাকে আমরা তাকে ভিজিট করব। ভেরি গুড। So if you study hard you will pass your exam. Okay, if a ruby is heated it will temporarily loses its color. So ruby is a like পদার্থ kind of, so এটাকে যদি হিট দেওয়া হয় সে কালার পরিবর্তন করে। Okay, very good example, unique, appreciation. ওকে, নেক্সট তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল সবাই আশা করছি বুঝতে পেরেছি। আমাদের সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালসটা বেশি বেশি ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। সো এটার রুলসটা হচ্ছে দেখো, সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করা হয় তারপর উড ব্যবহার করা হয়। সো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে উড প্লাস V1। এই ফর্মুলাটা তোমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে। সো ফর্মুলা হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটার সাথে আমরা সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের V1 ব্যবহার করি। তবে এখানে আই হি শি এর সাথে ওয়াজ এর পরিবর্তে ওয়্যার ব্যবহার করতে হবে। সেকেন্ড কন্ডিশনালের দুইটা ব্যবহার আছে, আমরা দুইটা ব্যবহারই শিখবো।
সেকেন্ড কন্ডিশনালে সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো আসলে হয়নি এরকম অর্থ প্রদান করে সেকেন্ড কন্ডিশনাল। অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, ভবিষ্যতের কোনো ঘটনা যেটা সত্য হবার কোনো সম্ভাবনা নেই সেটাই হচ্ছে, অর্থাৎ হতে পারতো কিন্তু হয়নি, সেটা বোঝাতেই আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করি। লুক এট দ্য এক্সাম্পলস। ইফ ইউ ওন দ্য লটারি, তুমি যদি লটারি জিততে, ইফ ইউ ওন দ্য লটারি কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে আমরা কি করি? সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের V1, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের V1। ওকে, সো এখানে একটা ব্যাপার বলি, দুইটা রুল, যেহেতু একটা রুলের ক্ষেত্রে হচ্ছে ইফ যুক্ত অংশটা সাবজেক্টের পরে একটা মেইন ভার্ব থাকে, তাহলে আমরা পরবর্তী অংশের সাবজেক্টের পরে উড প্লাস V1 ব্যবহার করব। কিন্তু ইফ যুক্ত অংশের পরে যদি ধরো ওকে, আমরা সেটাতে পরের রুলটাতে যাচ্ছি, আলাদা করে যাই না হলে তোমরা গুলায় ফেলবে। সো দেখো, ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এবং এখানে একটা মেইন ভার্ব আছে, উইন থেকে ওন হয়েছে, সেক্ষেত্রে আমরা উড প্লাস V1 ব্যবহার করেছি। সো ইফ আই ওন দ্য লটারি, আমি যদি লটারিটা জিততাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে বা দুস্থ অসহায়দেরকে কি করতাম? হেল্প করতাম। তো আসলে হেল্প করতে পারতাম, আসলে করিনি। ওকে, অর্থাৎ হতে পারতো কিন্তু হয়নি, করতে পারতাম কিন্তু করিনি, এই জাতীয় অর্থে কিন্তু সেকেন্ড কন্ডিশনালটা ব্যবহার করা হয়। নেক্সট এক্সাম্পল দেখো, ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তাকে হাগ করতে পারিনি যেহেতু আমি তাকে দেখিনি। আসলে এটা একটা আনরিয়েল সিচুয়েশন বোঝায়। আনরিয়েল সিচুয়েশন হচ্ছে অবাস্তব কল্পকাহিনী, অর্থাৎ এটা আমার ইচ্ছা ছিল বা এটা আমার একটা আশা ছিল, এটা আমি করতে পারতাম কিন্তু করিনি, এটা দ্বারাই সেকেন্ড কন্ডিশনাল বোঝায়। সো এখানে বলছে যে ইফ আই ম্যাট